প্রতিষ্ঠার ২ দশক পর প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জকসু নির্বাচন হচ্ছে আজ। একই সঙ্গে হচ্ছে হল সংসদ নির্বাচনও। সকাল 8:30টা থেকে বিশ্ববিদ্যালয়ের 5টি ভবনের 39টি কেন্দ্রে 178টি বুথে ভোট গ্রহণ করা হবে। চলবে বেলা 3টা পর্যন্ত। নির্বাচনে কেন্দ্রীয় সংসদের 23টি পদের বিপরীতে প্রার্থী 157 জন। মোট ভোটার 16,445 জন। নির্বাচনে ছাত্রদল ও ছাত্র অধিকার, ছাত্র শিবির, বামপন্থী দল ও জাতীয় ছাত্র শক্তি সমর্থিত 4টি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হওয়ার কথা রয়েছে। এর আগে নানা কারণে 3 দফায় স্থগিত হয় জকসু নির্বাচনের ভোট গ্রহণের তারিখ। ভোটের কারণে আজ বিশ্ববিদ্যালয়ের সব ইনস্টিটিউট ও বিভাগের ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী সামদানি প্রত্যয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। প্রতিষ্ঠার 2 দশক পর এবার প্রথমবারের মতো জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই মুহূর্তে আমরা রয়েছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে। আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই মুহূর্তে পূর্ণ প্রস্তুতি দেখতে পাচ্ছি নির্বাচনের। আমরা দেখতে পাচ্ছি এখানে শিক্ষার্থীদের মধ্যে যেমন উৎসবের আমেজ রয়েছে, ঠিক তেমনি এখানে আমরা নিরাপত্তা বাহিনীর সতর্ক অবস্থানও দেখতে পাচ্ছি। একই সঙ্গে দর্শক আপনাদেরকে জানাতে চাই, আজ সকাল 8:30 থেকে বিশ্ববিদ্যালয়ের 5টি ভবনের 39টি কেন্দ্রের 178টি বুথে ভোট গ্রহণ হবে, যা বেলা 3টা পর্যন্ত সময় 3টা পর্যন্ত একটানা এই ভোট গ্রহণ চলতে থাকবে। এর মধ্য দিয়ে 1 বছরের জন্য গঠিত হবে 23 সদস্যের ছাত্র সংসদ নির্বাচন এবং গঠনতন্ত্র অনুযায়ী এই সংসদে উপাচার্য ও কোষাধ্যক্ষ পদাধিকার বলে কেন্দ্রীয় নির্বাহী সংসদের সভাপতি ও কোষাধিকার হবেন। আর একটি মাত্র ছাত্রী হল রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে। এই ছাত্রী হলের 15 সদস্য বিশিষ্ট হল সংসদ রয়েছে। এই হল সংসদে হল প্রাধ্যক্ষ পদাধিকার বলে সংসদের সভাপতি হবেন এবং আবাসিক শিক্ষকদের একজন টিউটরদের মধ্য থেকে কোষাধ্যক্ষ হবেন। আর এর আগে আমরা যদি একটু কথা বলেছিলাম শিক্ষার্থীদের সঙ্গে, এখানে আসার পরপরই শিক্ষার্থীরা আমাদেরকে বলছিলেন যে তারা তাদের আজকের এই উৎসব মুখর পরিবেশ, অর্থাৎ দীর্ঘ 2 দশক পর যখন তাদের এই নির্বাচনটি শুরু হয়েছে, নির্বাচনের এই 2 দশক পর তারা আবারও তাদের শিক্ষার্থী সংসদের জন্য ভোট দিতে পারছেন। তারা প্রত্যাশা করছেন যে যেসব প্রার্থীরা তাদের জন্য কাজ করবে তাদেরকেই তারা ভোট দেবেন। 2005 সালে কলেজ থেকে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন 2005-এ ছাত্র সংসদ সম্পর্কিত কোনো ধারা না থাকায় প্রতিষ্ঠার পর একবারও জকসু নির্বাচন অনুষ্ঠিত হয়নি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বহুবার নির্বাচনের দাবি করলেও আইনি জটিলতার কারণে তা আয়োজন করা যায়নি। শিক্ষার্থীদের লাগাতার আন্দোলনের মুখে গত 28 অক্টোবর জকসু নীতিমালা প্রণয়ন করা হয়েছিল। তবে জগন্নাথ কলেজ থাকাকালে মোট 14 বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। আর এর সঙ্গে দর্শক আপনাদেরকে আরও জানাতে চাই যে এবারের যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এই ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচনে মূলত 4টি প্যানেলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে এবং এখানে মোট 16,445 জন ভোটার রয়েছেন। তারা বিকাল 3:30টা পর্যন্ত ভোট প্রদান করবেন এবং তাদের এই ছাত্র সংসদ নির্বাচনটিকে সফলভাবে আয়োজন করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই ছিল আমার কাছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ। যুক্ত ছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে, জানছিলাম জকসু নির্বাচনের সর্বশেষ।